হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ভেন্টিলেশনের জন্য এই জায়গাটা ক্লিয়ার থাকলো, এরকম দুইটা কেটে দিয়ে দেখি প্রিন্টার এই কর্নার এই প্রিন্টার। ও আরেকটা বিষয়, এটা কাটলেতে যে কেটে দেয় তাই না, এরকম। আচ্ছা, তাহলে যেটা করবো ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব, আর এই লাইনগুলো এমনিতেই ডিলিট করে দিব। তাহলে 10/13 রেনবো, এখানে একটা জায়গা বের হলো। এখন আমাদের যে সমস্যাটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে, বলতেছি, হ্যাঁ, তাইলে রুম এভাবে 4টা দিলে এখানে সমস্যা হচ্ছে, ডাইনিং, কিচেন, লিভিং এগুলো ঝামেলা হয়ে যাচ্ছে। হুম। তাহলে এই জিনিসগুলো করতে হলে আমাদেরকে রুম দিতে হবে 3টা, আর ডাইনিং ড্রয়িং বাকিটা হচ্ছে ওই কিচেন ডাইনিং ড্রয়িং গুলো থাকবে। তাহলে ঠিক 3টা রুম কোথায় রাখবো, কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা ডাইনিং হতে পারে, মানে কিচেন হতে পারে এখানে, এখানে নাই, এই পাশে মনে করেন কিচেন, এই পাশে হচ্ছে ডাইনিং, আর এই জায়গাটা হতে পারে সাপোজ লিভিং। এটা বা হচ্ছে এটা এটা লিভিংটা পশ্চিম দিকে হয়ে যাচ্ছে, পশ্চিম পাশে, এখানে দুপুর পরে কিন্তু প্রচন্ড রোদ আসবে, জায়গাটা হিট হয়ে থাকবে। লিভিং সবসময় ভালো হয় হচ্ছে দক্ষিণ অথবা উত্তরে। এই জায়গাতে যেহেতু কিচেন চিন্তা করছি, কারণ হচ্ছে দক্ষিণ দিকের বাতাস এসে যেন কিচেন দিয়ে বের হয়ে যায়, আগুনটা যেন এদিকে ফোর্স করে, যে রান্না করবে তার দিকে না আসে। তো এটা আমরা সবসময় চিন্তা করি যে পশ্চিম উত্তরে, উত্তর পশ্চিমে, এটা কর্নারে এটা করবো, এদিকে পশ্চিম এদিকে উত্তর, এই কর্নারে এটা থাকলো, আর এটার সাথেই হচ্ছে ডাইনিং থাকতেছে। তাহলে এটা যেহেতু কিচেন এবং এটা হচ্ছে ডাইনিং, সো লিভিংটা থাকতে হবে হচ্ছে এই দিকে। এই দিকে লিভিং দিলে মাস্টার বেডটা এটা হতে পারে, গেস্ট বেডটা এটা হতে পারে, আর এইটা হচ্ছে একটা বেড হতে পারে। টোটাল 3টা বেড, গেস্ট বেড, মাস্টার বেড, গেস্ট বেড, আর একটা হচ্ছে চাইল্ডদের জন্য বেড। চাইল্ডদের জন্য বেড একটু ছোট হয়, আপনারা জানেন। এটা হচ্ছে 10 ফিট। তাহলে যেটা বলছিলাম যে চিলড্রেনের জন্য এই বেডটা একদম পারফেক্ট, আর এই জায়গাটা হচ্ছে লিভিং এর জন্য পারফেক্ট, আর এই জায়গাটা হচ্ছে গেস্ট। গেস্টদের জন্য বেড যে একদম মাস্টার বেডের সমান হবে তা না, এটা একটু ছোট হতে পারে। এটা বর্তমানে আছে হচ্ছে 11/13 ফিট 4। 11/13 ফিট 4, মোটামুটি এটা ঠিক আছে, বাট এটা মাস্টার বেডের সমান হচ্ছে, মাস্টার বেড আর একটু বড় করা যাবে, সমস্যা নেই। সো দেখা যাক এই জায়গাটা কতটুকু আছে আমরা দেখি। 6 ফিট 5, 6 ফিট 5 যদি হয়, এদিক থেকে আগে কিচেনটা আমরা বানাই আসছি, দেখি কিচেনটাকে বানাই। কিচেন মূলত স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 8 ফিট বাই 10 ফিট, বা 7/10, 8/12, এরকম হয়। সো এটা যেহেতু 12 ফিট আছে, এত বড় কিচেন এরকম একটা ছোট ফ্ল্যাটের জন্য দরকার নাই, একটু ছোট করে ফেলবো। এটা এইদিকে লম্বা করব, এদিকে চিকন করব, যেন ডাইনিং এ বেশি জায়গা পায়। এদিকে কত আছে আমরা একটু দেখি, 10। এই জায়গাটা আমরা করে ফেলবো হলো 8, 24, আর এই জায়গাটা করে ফেলবো হলো 8/11 করে ফেলবো।
এটা পারফেক্ট। এটা হতে পারে, বা অনেকে কিচেন চায় বড়, যে বড় ধরনের একটা কিচেন চায়, তো নিতে পারে, সেটা সমস্যা নেই। আর এইটা ডাইনিং এর জন্য পারফেক্ট জায়গা আছে কিনা এটা একটু দেখি। 8 ফিট 5, 13 ফিট 4। ঠিক আছে, এই দিকে আমরা যেটা করতে পারি, এদিকে একটা হচ্ছে কমন টয়লেটের ব্যবস্থা করতে পারি এই সাইডে। তাহলে কমন টয়লেটটা কোন দিকে দিব? কমন টয়লেটটা হচ্ছে ও ইন্টার 4 ফিট, ইন্টার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 4 ফিট বাই 6 ফিট। এদিকে 4 ফিট দিলাম আর এদিক থেকে 6 ফিট দিব। ও ইন্টার 6 ফিট অথবা 7 ফিট দিলাম। আচ্ছা, এবার এটা এফ নিলাম, এফ ইন্টার দিয়ে এই কোনা কোনা মারলাম, আর এগুলো ট্রিম করতে হবে। এটা দুইটা টয়লেটের দেখছিল, ডিলিট করে দিলাম। সেটা দাঁড়াইলো এরকম, এখানে একটা কমন টয়লেট হচ্ছে। তাহলে তাহলে এস ইন্টার দিয়ে এটা আমরা 1 ফিট একটু যদি কমাই 12, তাহলে যেটা হবে এখানে বেসিনের একটা জায়গা বের হবে। এই জায়গাটা আমরা বেসিন হিসেবে বেসিন রাকেশ ইউজ করতে পারবো সুন্দরভাবে, যদি দরজাটা এদিকে দিয়ে দিই, কারণ ডাইনিং এর সাথে বেসিন লাগিয়ে আপনারা তো জানেন। ও ইন্টার টয়লেটের দরজা হয় 2.5 ফিট এরকম। এই জায়গাটা হলো বেসিনের জন্য, এই জায়গা, ঠিক আছে। এই বেসিনের লাইনটা কিচেন দিয়ে চলে যাবে। এখানে একটা দরজা দিব, এখানে একটা ক্যাবিনেটের জন্য জায়গা রাখবো। ও ইন্টার 18 ইন্টার, ইন্টার কিচেনের দরজা 3 ফিট হয়, ট্রিম করে দিলাম টিআর ডাবল ইন্টার নিয়ে। এই দুটা মাপটা এখন দরকার নেই, এফ ইন্টার নিয়ে কোনো মেরে এটা করে দিলাম, ট্রিমও করা যেত। তাহলে এই লাইনটা বোঝা যাচ্ছে এটা কিসের, এটা হচ্ছে ওই যে যে স্ল্যাবটা যায় কিচেন স্ল্যাবটা, এখানে স্ল্যাব আসতে পারে। ও ইন্টার 18 ইন্টার, এদিকে স্ল্যাব আসবে একটা, আর এদিকে আসবে একটা। ওই যে অফসেট করছি, ও ইন্টার 18 ইন্টার নিয়ে স্ল্যাব করে দিচ্ছি চারিদিকে। এটা ডিলেট, এটা হলো আমাদের কিচেন। চাইলে এই জায়গাটা আরেকটু বাড়াই নিতে পারি আমরা, সিলেক্ট করে 6 ইঞ্চির মতো, কারণ এখানে হ্যান্ডেল ট্যান্ডেল থাকবে, তো দরজা গিয়ে যেন ওটার সাথে বাড়ি না খায়, এই জন্য।
অথবা এখন কিন্তু ওপেন কিচেন খুবই ফেভারিট একটা বিষয়, পপুলার। তাহলে ওপেন কিচেন করতে হলে এটাকে ওপেন করে দিতে পারেন 6 ইঞ্চি রেখে। কিচেন ডাইনিং এর জন্য কতটুকু জায়গা থাকবে? 8 ফিট 5 এনাফ। আর এইদিকে এটা টয়লেটের দরজা, এই জায়গাটা পুরো একটা গ্যাপ থাকবে ভেন্টিলেশনের জন্য, আলো বাতাসের জন্য। এই রুমটা থাকতেছে হচ্ছে আমাদের চাইল্ড রুম হিসেবে। এই জায়গাটা থাকতেছে, এটা আমরা 10 ফিট করে দিই, এই জায়গাটা 1 ফিট টান দিই। 10 বাই 13 ইটস এনাফ ফর গেস্ট রুম। 13 ফিট বাই 10 ফিট এনাফ। বাচ্চাদের এটা আছে হলো 10 বাই 13, ইয়েস। বাচ্চাদের অনেক সময় নয়ও করা যায়, এটা কিন্তু ব্যাপার না। এই জায়গা থেকে ক্লিক দিলাম, 4 ফিট জায়গা। আর লিভিং এর জন্য বা ড্রয়িং এর জন্য 7 ফিট 5, এটা ফাংশন। তাইলে এই জায়গাটাতে পুরোটা ওপেন করে দেবো। এটা কি করলাম, নতুন একটা কমান্ড নিয়েছি, সেটা বলি ex ডাবল ইন্টার। কোন লাইন যদি আরো এক্সটেন্ড করতে চান, সামনের দিকে নিয়ে যেতে চান, তাহলে ex ডাবল ইন্টার এক্সটেন্ড। এক্স ডাবল এন্টার নিলে কি হবে, যে এই দাগটা এই পর্যন্ত আছে না, এটাকে আমরা এই পর্যন্ত দিতে পারবো। কেন দিব, এটাই পর্যন্ত দিব, এটাই পর্যন্ত দিয়ে মাঝখানের দাগগুলো ট্রিম করে কাটা যাবে। এখন কিন্তু ট্রিম করলে এখানে বাধা আছে, এই দাগের এখানে বাধা আছে, মানে এটা কাটবে, কিন্তু এই দাগের কোনো বাধা নাই, একদম এই পর্যন্ত কেটে যাবে। সো এই মাথা দুইটা এদিকে দিয়ে দিব কি করে, ex ডাবল ইন্টার, এইটা একটা। এন্ড এখন যদি আমি শিফট ধরি, ex এই কিন্তু আছি, শিফট যদি ধরি, ধরে এভাবে কেটে দিই, তাহলে ট্রিম হয়ে যাবে। কারণ ট্রিমের অপোজিট হচ্ছে এক্সটেন্ড, আর এক্সটেন্ডের অপোজিট হচ্ছে ট্রিম। আপনি যদি ট্রিম কমান্ড নিয়ে শিফট ধরেন, তাহলে এক্সটেন্ডের কাজ করবে। ex কমান্ড নিয়ে যদি শিফট ধরেন, ট্রিমের কাজ করবে। আমরা এক্সটেন্ড নিয়ে শিফট ধরেছি, ট্রিমের মতো কেটে গেছে। এটা কেটে রাখবো না, এই জায়গাটা হবে কিন্তু স্লাইডিং, একটা উইন্ডো হবে। দাগ নিলাম, লাইন ও ইন্টার, এটাকে আমরা 2 ইঞ্চি করে দুইটা নিলাম, নেওয়ার পরে অফসেট করছি। এবার এই লিঙ্কটা নিয়ে এই যে ট্রায়াঙ্গেল মানে মাঝখানে দাগ নিলাম, তারপরে ও ইন্টার, আবার 2 ইন্টার নিলাম, এটাকে এদিকে করব, তারপরে এটাকে ট্রিম করব, টিআর ডাবল ইন্টার। এটা যদি এই পাশ ট্রিম করি, এটা করব এই পাশ, তাহলে আমাদের কি হবে, স্লাইডিং এর মতো দেখতে মনে হবে। এই যে দুটো জানালে স্লাইডিং। কিভাবে বানাইলাম প্রত্যেকটা জিনিস, যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে, বারবার এটা পিছনে টেনে টেনে দেখে শিখে নিতে, তাহলে অনেক সময় লাগবে আমার বারবার বলতে, সময় লাগবে, কাজে লাগবে না। তো ভিডিওর সুবিধা হচ্ছে আপনি যতবার ইচ্ছা দেখতে পারবেন। এটা বানিয়ে ফেললাম স্লাইডিং। এখন ঠিক এই পাশে সেম কাহিনীটা করব। কি করব, ফার্স্টে যে আরেকবার দেখা হয়ে যাচ্ছে আপনার, ex ডাবল ইন্টার নিয়ে এটা বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, তারপর শিফট ধরে এটা কেটে দিলাম। এবার একটা লাইন নিলাম, এল ইন্টার এখানে, and O enter 2 enter 1 2 L enter ট্রায়াঙ্গেল নিয়ে মাঝখানে আর কি দাগটা না, O enter 2 enter, O enter মানে অফসেট করছি, এদিকে একটা এদিকে একটা। এবার ট্রিম টিআর ডাবল enter, এটা যদি এদিকে হয় এটা এদিকে, এটার এই মাঝখানে এটা ডিলেট, ঠিক আছে, হয়ে গেল।
সেম এই জায়গাতে আবার হবে ex ডাবল ইন্টু, খুলে দিচ্ছি আমরা, টিআর ডাবল ইন্টু কেটে দিলাম, এল ইন্টার এটা নিলাম, ও ইন্টার টু ইন্টার এটা নিলাম, এটা নিলাম, এল ইন্টার এখানে মাঝে লাইন নিয়ে ও ইন্টার টু ইন্টার, এই জায়গাটা এদিকে, এটা এদিকে, টিআর ডাবল ইন্টার এটা ক্রস কেটে দিলাম, এন্ড এই পাশ এন্ড এই জায়গাটা, ঠিক আছে। তাইলে বিল্ডিংটা কি হলো, এদিক থেকে আলো বাতাস ঢুকছে, এদিক থেকে ঢুকতেছে, এদিক থেকে ঢুকতেছে, এখানে কখনো আর অন্ধকার হবে না যদি কোনো লাইট ইউজ না করেন। এই জায়গাটা একদম ঝকঝকা ফকফকা থাকবে, এটা হচ্ছে সুবিধা আর কি। আমাদের এই লাইনগুলো ট্রিম করে কেটে দিতে হবে আর কি, টিআর ডাবল ইন্টু কেটে দিতে, এটা এগুলা। এটা দরজা কোথায় দিবেন, এটা একটা প্রশ্ন। এই দরজা অবশ্যই এখানে দিবেন, যেন সিঁড়ি দিয়ে ঢুকে কাছেই দরজা হয়, এদিক দিয়ে ঢুকতে পারে। এইদিকে গিয়ে ঢুকলে আবার এদিকে টিভি দিব, সোফা দিব, বসে দেখতে পারবে না। সো ও ইন্টার 40 ইঞ্চি দরজা হয় আমরা জানি, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, কারণ এদিকে আমরা দরজা নিতে চাই। টিআর ডাবল ইন্টার এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, ঠিক আছে। এদিকে দরজা হয়ে গেল দুটাই, 2 মিনিট। আর এটা যেহেতু বারান্দা, এটা চাইলে আপনি দেয়ালও রাখতে পারেন, আবার যদি চান যে না দেয়াল রাখবো না, তাহলে এটা আপনি স্লাইডিং পুরোটা উইন্ডো করে, পুরোটা না হলেও অনেক অংশ উইন্ডো করে দিতে পারেন। এটা আমি দেখতেছি কি করবো, এটা ডিলিট করি। এখানে একটা দরজা রাখাই, ও ইন্টার 40 ইঞ্চি, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। পজ রাখি, একটু পরে আবার শুরু করি।